মুমিনের জীবনে ইবাদত যদি কম হয়, কিন্তু যদি তার জীবনে গুনাহ না থাকে, তাহলে এই মুমিনের জন্য জান্নাতে যাওয়া আসান। ইবাদত বন্দেগী কারোর কম থাকবে, কারোর বেশি থাকবে। যাদের জীবনে ইবাদতের সংখ্যা বেশি, তাদের জান্নাত বড় হবে। যাদের জিন্দেগিতে ইবাদতের সংখ্যা কম, তাদের ইবাদত মাফিক তারা জান্নাতের পুরস্কার পাবে। কিন্তু একজন মুমিন নিরাপদে জান্নাতে পৌঁছতে হলে তাকে গুনাহ মুক্ত থাকতে হবে। শরীয়তে ইসলামে যত গুনাহ রয়েছে, গুনাহের ভেতরে এক নম্বর কবিরা গুনাহ হলো শিরকের গুনাহ। সুইলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাবায়ের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কবিরা গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে আল্লাহ রাসূল এক নম্বর কবিরা গুনাহ যেটা বলেছেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ পাকের সাথে শরীক করা। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো আযীম গুনাহ, বড় গুনাহ, আকবারুল কাবায়ের। গুনাহের দ্বারাই মানুষের ঈমান ক্ষতিগ্রস্ত হয়। ছোট গুনার দ্বারাই মানুষের ক্ষতি হয়, বড় গুনার দ্বারাই মানুষের ঈমানের ক্ষতি হয়। ছোট সাপের কামড়ে যেমন মানুষ মারা যায়, বড় সাপের কামড়েও মানুষ মারা যায়। ছোট গুনাহ ভয়ঙ্কর। এ কারণে মুমিন তো মুত্তাকি হবে, সে ছোট গুনাহ করবে না। তার জীবনের ছোট বড় সকল গুনাহ থেকে সে তাকওয়ার দৌলতের মাধ্যমে নিজেকে হেফাজতে রাখবে। যারা গুনাহ মুক্ত থাকে তাদেরকে শরীয়তের ভাষায় মুত্তাকি বলে। তাকওয়া যার আছে সে গুনাহ থেকে বাঁচতে পারবে, তাকওয়া যার নাই গুনাহ থেকে সে বাঁচতে পারবে না। গুনাহের ভেতরে বড় গুনাহ যেগুলো, এগুলোকে কাবায়ের, কবিরা গুনাহ যেগুলো, কবিরা গুনার একটা কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। কবিরা গুনার ভেতরে সবচেয়ে বড় কবিরা গুনাহ আকবারুল কাবায়ের হলো শিরকের গুনাহ। এক জাররা পরিমাণ শিরকও যদি কেউ করে, তাও তার ঈমান নষ্ট হয়ে যায়। এজন্যে হার কিসমের শিরিক থেকে নিজেকে হেফাজতে রাখা। বড় বড় শিরিক যেটা মুশরিকরা করে, একাত্মবাদ যারা মানে না, বহুত্ববাদ বিশ্বাসী, এক রবের গোলামি করে না, বহু প্রভুর গোলামি করে, ওই শিরিকটা হলো শিরিক ফিজ যাত। শিরিক ফিজ যাত তো জঘন্য শিরিক। এছাড়াও আরো যে সকল শিরকের ভেতরে মুমিন লিপ্ত হয়ে যায়, কখনো কখনো মুমিন ইবাদতের ভেতরেও শিরিক করে। শিরিক ফিল ইবাদত, ইবাদতের ভেতরে শিরিক করা। যেমন আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করা শিরক। সূর্যের ইবাদত করা, চন্দ্রের ইবাদত করা, ভাস্কর্যের ইবাদত করা, মূর্তির ইবাদত করা, ইবাদতের ভেতরে শিরিক করা। সেজদা, এটা ইবাদতের ভেতরে সবচেয়ে দামি ইবাদত। আল্লাহ পাকের কাছে বান্দা নত হওয়া। এই সেজদা আল্লাহকে না দিয়ে অন্য কাউকে দেওয়া, কবরে যায় সেজদা দেওয়া, মাজারে যায় সেজদা দেওয়া, পীরের পায়ে সেজদা দেওয়া, ইবাদতের ভেতরে শিরিক করা। এই ইবাদতের শিরকের ভেতরে বহু মুমিন
নিজেরা না জানার কারণে, তাদের মূর্খতার কারণে এই শিরকের দ্বারা নিজেদের ঈমানকে বহু মুমিন নষ্ট করতেছে। ইবাদত একমাত্র আল্লাহর। বান্দা ইবাদত করবে একমাত্র কার? জোরে আওয়াজ করে বলেন কার? ইবাদত একমাত্র আল্লাহর জন্য করবে। অর্থাৎ বান্দা শিরিক ফিস সিফাত করবে না, শিরিক ফিস জাত করবে না, শিরিক ফিল ইবাদত করবে না, শিরিক ফিল ইলম করবে না, শিরিক ফিল দুআ করবে না। কোনো অবস্থাতেই শিরকের বদবু বান্দা নিজের সাথে লাগাবে না। যদি হার কিসমের শিরিক থেকে নিজেকে বান্দা মুক্ত রাখতে পারে, তাহলে এই বান্দা আল্লাহ পাকের দিদার পাবে। আল্লাহ বলেন, কেউ যদি আল্লাহ পাকের মুলাকাত কামনা করে, আমরা কি আল্লাহ পাকের মুলাকাত কামনা করি? হ্যাঁ, আল্লাহরে যদি দেখতে চাই, আল্লাহকে যদি পাইতে চাই, তবে কর্মসূচি দুইটা। এক নাম্বার কর্মসূচি, আমলে সালেহ করতে হবে, নেক কাজ করতে হবে। নেক কাজের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। নেক কাজ অনেকে করে, কিন্তু আল্লাহ পাকের সাথে কোনো না কোনো ভাবে শরীক করার কারণে, শিরকের গুনাহে লিপ্ত হওয়ার কারণে তারা আল্লাহ পাকের মুলাকাত পাবে না। নেক কাজ করে কিন্তু শিরিক সংগঠিত হয়ে গেছে। এ কারণে শর্ত, ইবাদত করবে আল্লাহর, আমলে সালেহ করবে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহ পাকের সাথে কাউরে শরীক করবে না। শুধু ইবাদত করলে হবে না, শিরিক থেকে বাঁচতে হবে, শিরিক মুক্ত ইবাদত। আল্লাহ পাকের দিদারের জন্য শিরিক মুক্ত ইবাদত শর্ত। হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে এক হিন্দু সফর করে গেছে। হিন্দু প্রথম তার ঠাকুরের কাছে গেছে, যা বলে আমি স্রষ্টা দেখতে চাই, রব দেখতে চাই। তো ঠাকুর তো দেখায় দিয়েছে মূর্তি, মূর্তি দেখায় বলছে এটাই রব। তা আল্লাহ তাআলা যদি আসলে কাউরে হিদায়াত দিয়ে দেন, তো তার দিলকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দেন, খুলে দেন। হিন্দু জিগাইতেছে, এই খোদা না যে খোদারে আমি বানাইছি, ওই খোদারে দেখতে চাই, ওই রবকে দেখতে চাই যিনি আমাকে বানাইছেন। বলেন তো আমাদের বানাইছেন কে? আওয়াজ করে বলেন কে? মূর্তিরে বানায় কে? হ্যাঁ, মানুষে। তো হিন্দু ভদ্রলোক, তার বুঝ এসে গেছে, আল্লাহ বুঝ দিয়ে দিছে, মূর্তি যে প্রভু না, এ বুঝ তার হাসিল হয়ে গেছে। আল্লাহ যদি কাউরে বুঝ দিয়ে দেয়, আল্লাহ দিলে কখনো কখনো এমনি বুঝ পেয়ে যায়। একে চশমে জাদান গাফেলা যা শাহ নবাসী, একে চশমে জাদান গাফেলা যা শাহ নবাসী, शायद कि ऊ निगाह कुनद आगाह नबाशी, शायद के ऊ निगाह कुनद आगाह नबाशी। আল্লাহ কারে যে কখন হেদায়েত দিয়ে দিবে বলা তো যায় না। এক সেকেন্ডও আল্লাহ পাক থেকে গাফেল না থাকা। হিন্দুরে আল্লাহ বুঝ দিয়ে দিছে। হিন্দু ভদ্রলোক তার ঠাকুরকে বলে, এইটা না, আসল রব দেখতে চাই।
ঠাকুর কয় আমি তো দেখাইতে পারুম না, তাই বড় ঠাকুরের কাছে লয়ে যাই, চলো উনি দেখাবে। তাকে ধইরা বড় ঠাকুরের কাছে নিয়ে গেছে রব দেখানোর জন্য। বড় ঠাকুরের কাছে একটা স্বর্ণের মূর্তি আছে, এইটা দেখায় বলতেছে এইটা হলো রব। তো সে বলতেছে ছোট ঠাকুরের কাছে রব দেখছি মাটির মূর্তি, আর তোমার কাছে যেটা দেখলাম এটা হলো স্বর্ণের মূর্তি। ব্যবধান হলো ছোট ঠাকুরের কাছে দেখছি যেটা এটা বাঁশ দিয়ে দাঁড় করে রাখছে, আর তোমারটা বাঁশ ছাড়া, এটা স্বর্ণের আর ওটা মাটি, এছাড়া তো কোনো ব্যবধান দেখি না। আসল রব দেখতে চাই, আসল রব। এই ঠাকুর মশাই কয় আমার চেয়ে তো একটা বড় ঠাকুর আছে, তার কাছে চলো যাই, রব দেখাবো। তো ওই ঠাকুরের কাছে যখন নিয়ে গেছে উনি বললেন রব দিনের বেলায় দেখা যাবে না, রাত্রে দেখতে হবে, আর সাথে কেউ থাকা যাবে না, দূর থেকে দেখতে হবে। হ্যাঁ আমি সব রাজি, আমার রব লাগবে, আমি রব পাইতে চাই। কিভাবে রব পাওয়া যায়, কিভাবে রবের দেখা পাওয়া যায়, এইটা আমার দরকার। চলো। রাতের বেলায়, রাত দুপুর সময় একা একা নিয়ে গেছে জঙ্গলের ধারে। জঙ্গলের কাছে নিয়ে যায় দূর থেকে একটা আগুন দেখাইতেছে। ওই যে একটা আগুন দেখা যায়, ডানের থেকে বামে যায়, বামের থেকে ডানে যায়, এইটা হইল রব, এটা রব। কয় এত দূর থেকে রব দেখে আমার পুষে না, আমার কাছে যায় দেখতে হইল, এটা কেমন রব? নাসর বান্দা, আসল কথা হইলো আল্লাহ হেদায়েত দিবেন। কাছে গেছে, যা দেখে একটা ড্রেন বানানো আছে, এই ড্রেনের ভেতরে একটা কচ্ছপ হাঁটা চলা করে, ওই মাথায় একজন বসা, এই মাথায় একজন বসা। ওই পাশ থেকে কচ্ছপরে খোঁচা দিলে কচ্ছপটা এই পাশে চলে আসে, আবার এই পাশ থেকে আরেকজন একটা খোঁচা দেয়, কচ্ছপটা এই পাশে চলে যায়। আর এই কচ্ছপের পিঠের উপরে একটা বাতি জ্বালানো আছে। এই বাতিটা কচ্ছপ যেহেতু আস্তে আস্তে হাঁটে, তার উপর থেকে পড়েও না, বাতি পিঠে নিয়ে কচ্ছপ এ পাশ থেকে ওই পাশে যায়, ডানে থেকে বামে যায়, বামে থেকে ডানে যায়, আর ঠাকুর দূর থেকে আগুন দেখায়া রব দেখায়। হিন্দু ভদ্রলোক সাথে সাথে বলে বুঝেছি, মূর্তি পূজার এই ধর্মে রব দেখার কোনো তরিকা নাই, তাহলে আমার ওই দিন গ্রহণ করতে হবে, যে ধর্ম যে দিন গ্রহণ করলে পরে রব দেখা যায়, রব পাওয়া যায়, রব পাওয়ার তরিকা শিখা যায়। কোথায় গেলে আমি আমার রব পাবো সেদিকে চললাম, বাদ দিলাম হিন্দু ধর্ম। আর কখনো এমন বানানো জিনিসের পূজা আমি করব না, কারণ ইবাদত কোনো মাখলুকের হয় না, ইবাদত হয় একমাত্র যিনি স্রষ্টা তার, আর আমার তাকেই খুঁজে বের করা দরকার, আমি তারই ইবাদত করব। এই কথা বলে হিন্দু ধর্ম ছাইরা দিয়া এই লোক বেরিয়ে পড়ল। যার কাছেই দেখা হয় জিজ্ঞাসা করে রব কেমনে পাওয়া যায়। পথ চলতে চলতে তার দেখা হয়ে গেছে এক মুসলমানের সাথে। মুসলমানকে জিজ্ঞাসা করতেছে তোমার রব কে? আমার রব সূর্যও না, গাছও না, মূর্তিও না, আমার রব হইলেন আল্লাহ। রব কে? আওয়াজ করে বলেন রব কে? আমাদের রব কে? তারে কোনদিন দেখছ? না দেখি নাই এখনো। তাও মানো? হ্যাঁ মানি, কারণ তাকে মানা যায়, দেখা যায় না। उसे माना तू जाता है, उसे माना तू जाता है, मगर देखा नहीं जाता।
मुसल्लम लन तरानी है बइस्तिदलाल कुरआनी, मुसल्लम लन तरानी है बइस्तिदलाल कुरआनी। उसे माना तू जाता है, उसे माना तू जाता है, मगर देखा नहीं जाता। मुसल्लम लन तरानी है बइस्तिदलाल कुरआनी, मुसल्लम लन तरानी है बइस्तिदलाल कुरआनी। আমার রব একজন আছেন, তাকে মানা যায় কিন্তু তাকে দেখা যায় না। তাকে না দেখেই তার উপরে বিশ্বাস স্থাপন করতে হয়, এইটার নামই ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখা বিশ্বাস করা ঈমান। শরীয়তে ইসলামে বহু জিনিস না দেখে বিশ্বাস করা হয়, এইটার নামই ঈমান। যেমন আল্লাহকে দেখেন নাই, দেখি নাই, মানি। জান্নাত দেখি নাই চোখে কিন্তু মানি, জাহান্নাম চোখে দেখি নাই কিন্তু বলেন আওয়াজ করে মানি। কবরের আযাব চোখে দেখি নাই কিন্তু চোখে দেখা জরুরি না, তাকে মানতে হয় যদিও চোখে তাকে দেখা যায় না। ইসলামের অনেক কিছুই আছে যা দেখা যায় না কিন্তু মানা লাগে, মানার নাম হলো বিশ্বাস, ঈমান। নাস্তিকদের থিওরি হলো যা দেখে না তা মানে না। নাস্তিকরা মৃত্যু মানে কিন্তু আল্লাহ মানে না। মৃত্যু মানে কেন? নাস্তিককে যদি বলেন এই পৃথিবীতে কয়দিন থাকবা, বলবে জানি না, যে কোনো সময় দম ফুরাইলে শেষ। মৃত্যুকে বিশ্বাস করো, বলবে হ্যাঁ করি। কখন মরণ আসবে, একেবারে আপনারা আমরা যেরকম ঈমান রাখি নাস্তিকেও ওই রকম ঈমান রাখে, বলবে যে কখন মরব জানি না। কিন্তু এই মরণ যিনি ঘটায় তাকে মানে না। কেন? মরণ তো চোখে দেখি, মানুষ মরে তাই মানি, কিন্তু যিনি মারে দেখি না, মানি না। মুসলমান হলো যিনি করায় তাকে মানে, ওটাকেই বলে ঈমান বিল গায়ব। চোখে দেখে না কিন্তু মানে। সাপের বিষে যতটা মানে, আল্লাহকে মানে না, জান্নাতকে মানে না, জাহান্নামকে মানে না। কারণ সাপের বিষে, সাপের কামড়ে মানুষ মরে, চোখে দেখে যে মরতেছে, এই কারণে সাপকে ভয় পায়। আল্লাহকে যেহেতু দেখে না, আল্লাহকে ভয় পায় না। সাপের কামড়ে মানুষ মারা যায়, এটা চোখে দেখে বিধায় এটাকে মানুষ এত মানে যে মরা সাপ দেখলেও ডরায়। আমাদের দেশের ছেলেপেলেরা সাপ মাইরা সোজা করে রাস্তায় শোয়া রাখে। দুষ্ট ছেলেরা করে না এরকম। মানুষ কিন্তু জানে যে সাপ জীবিত অবস্থায় কখনো সোজা হয় না, যেহেতু সোজা হয়ে শুইছে বোঝা যায় মরছে। এরপরেও যদি বলেন ভাই একটু ধরেন তো, যদি উঠে কামড় দেয়। এই কারণে এত ঈমান সাপের কামড়ের উপরে, বিষের উপরে। একজনকে যদি 50টা বিস্কিট দেন, দিয়ে যদি বলেন এখানে 50টা বিস্কিট আছে, এর একটা বিস্কিটের ভেতরে বিষ আছে, বাকি 49টা ভালো, খান। একটাও খাবো না। কেন খাইবেন না? একটাই যে বিষ আছে, যেটাই বিষ আছে ওইটাই যদি বিসমিল্লাহ পড়ে তুই তো গেছি। কারণ বিষ খাইলে মানুষ মরে, এটা চোখে দেখে। এই কারণে এত সতর্ক যে 50টা বিস্কিটের একটার ভেতরে বিষ আছে, সেটাও খাইব না।
49টা খাবে না দরকার হয়। জান্নাত জাহান্নাম তো আর চোখে দেখে না, জান্নাত জাহান্নাম চোখে না দেখলেও শুনি তো, যে কোরআনে শুনতেছি তো, শোনা কথা যেহেতু মানা যায়, মা বলছে ওইটা তোর আব্বা, এটা যদি বিশ্বাস করা যায়, তাহলে নবী বলছে আল্লাহ আছে, এটাও বিশ্বাস করা যায়। মা বলছেন ইনি তোমার বাবা, তুমি দেখো নাই যে ইনি তোমার বাবা, মায়ের কথা যদি মানা যায়। তুমি অন্ধ চোখওয়ালা বউয়ের কথায় যদি ওষুধ খাওয়া যায়, ডাক্তার সাহেব এক অন্ধ রুগীরে কয় প্রেসক্রিপশন মতো ওষুধ খাইছেন তো? সব খাইছি ডিউ টাইমে। কেমনে খাইলেন? আপনি তো পড়াই জানেন না। আমি না জানলে কি বই পড়া জানি না? উনি বলেছে, দেখে দেখে আমাকে দিয়েছে, আমি খেয়েছি, ওইটা মানতে পারলো। কিন্তু আলেম পয়রা পয়রা বলল যে কবরে আযাব আছে, স্রষ্টা একজন আছে, আসমান জমিনের মালিকও একজন আছে, যিনি বানিয়েছেন তিনি আল্লাহ। তিনি পরে পরে বলছে তুমি পড়া জানো না, যে পড়া জানে তার কথা কেন মানো না? তার কথা মানতে পারো না? এই মানাটার নাম হলো ঈমান। এ কারণে যে সকল জিনিস বিশ্বাস করতে হয় ঈমানে, মুজমাল ও মুফাসসালের ভেতরে বিশ্বাসের বর্ণনা আছে, যেগুলো চোখে দেখে না ওগুলোও মানতে হয়। আল্লাহরে চর্মচোখ দিয়ে দেখা যায় না, লান্তারানি, কিন্তু মানতে হয় তিনিই আমার রব আল্লাহ। তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ। তাকে মানা যায় কিন্তু তাকে চোখ দিয়ে দেখা যায় না। उसे माना तू जाता है, उसे माना तू जाता है, मगर देखा नहीं जाता। मुसल्लम लन तरानी है बइस्तिदलाल कुरआनी, मुसल्लम लन तरानी है बइस्तिदलाल कुरआनी। हिंदू भद्रलोक बोले চোখে কি দেখেছো রবকে? না দেখি নাই, তাও মানো? হ্যাঁ তাও মানি। আমার তো দেখা দরকার, তাছাড়া তো আমি ইসলাম কবুল করব না। তোমাদের ইসলাম ধর্মে কি রব দেখানোর কোন তরিকা আছে? তো এই লোক বলে আছে তরিকা, কিন্তু আমি সাধারণ মানুষ, আমি তো আর এত কিছু জানি না। তবে আমার যিনি পীর ও মুর্শিদ হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, তুমি যদি তার কাছে যাও তাহলে তিনি হয়তো তোমাকে বলতে পারবেন রব কেমনে দেখা যায়। তার কাছে যাইতে তো সফর করে যেতে হবে। আমি সফর করবো, দরকার হয় 2-3 দিন সফর করে ওই লোকটা থানা ভবনে পৌঁছে গেছে। থানা ভবনে পৌঁছার পরে একজন লোক তাকে ইস্তেকবাল করেছে, তাকে আদর যত্ন করেছে, তাকে বসতে দিয়েছে। কার কাছে আসতেন? আশরাফ আলীর কাছে এসেছি, বসেন, দেখা হবে। হিন্দু ভদ্রলোক অপেক্ষা করতেছে। লোকটা ভিতরে গেল, তার জন্য শুকনো খাবার আনলো, তাকে হাত মুখ ধোয়াইলো, মেহমান নওয়াজি করলো। আবার বলে লম্বা সফর করে এসেছেন, একটু ঘুমান, নিশ্চয়ই বিশ্রাম করেন, নিশ্চয়ই আপনি ক্লান্ত, অবশ্যই জরুরি কথা বলতে এসেছেন। এরকম ক্লান্ত দেহে জরুরি কথা মাথায় ঢুকবে না, একটু বিশ্রাম নেন। হিন্দু ভদ্রলোক মনে মনে ভাবতেছে আশরাফ আলী থানভী হয়তো বা বাড়িতে নাই, এজন্য আমার এত কদর, এত আদর। হিন্দু ভদ্রলোকটা আশরাফ আলী থানভীর ইন্তজার করে খেয়ে দিয়ে হাত মুখে ধুয়ে ঘুমায় পড়েছে। প্রচন্ড গরমের দিন, তার দেহ ঘামতেছে। গরমের ভেতরে হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি তার পাশে বসে বসে তাকে বাতাস করতেছে। লম্বা নিদ্রা, ঘুম আরাম হয়ে গেছে। কিছু সময় পরে তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জেগে বলে, কে আপনি? আমাকে বাতাস দিয়ে দিয়ে ঘুম পাড়াচ্ছেন।
অনেক অস্থিরতা নিয়ে আমি সফর করে থানা ভবনে এসেছি। আমি আশরাফ আলী থানভীর সাথে দেখা করা দরকার, তার সাথে আমার জরুরি কথা আছে। আর আপনি কিনা আমায় বাতাস দিতেছেন আর আমারে ঘুম পাড়াইতেছেন। আগে বলেন তিনি কোথায়? পাখা হাতে যিনি বাতাস করতেছেন তিনি বলে আমার নামই আশরাফ আলী। লোকেরা আমাকে থানভী থানভী বলে ডাকে। বলুন কি জবাব, কি প্রশ্ন? আপনার প্রশ্নের জবাব আমি দেই। হিন্দু ভদ্রলোকটা বলে আপনার নামই আশরাফ আলী? জি আমার নাম আশরাফ আলী। আপনার নাম শুনে কি আমি শত মাইল সফর করে আসছি? জি আপনি আমার নাম শুনে সফর করে এসেছেন। বলুন আপনার কি প্রশ্ন? হিন্দু ভদ্রলোকটা বলে কোনো প্রশ্ন আমার নাই। আগে আমার হাতটা আপনার হাতে রাখা আমাকে আগে কালেমা পড়ান, আমাকে আগে মুসলমান বানান। আমি আগে কালেমা পড়া মুসলমান হয়ে লই, কারণ আপনার সাক্ষাৎ আমার সব প্রশ্নের উত্তর হয়ে গেছে। লেখায়ে তু জবাবে হর সুয়াল আস, আপনার সাক্ষাৎই আমার সকল প্রশ্নের উত্তর হয়ে গেছে। হিন্দু ভদ্রলোক কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরত থানভী তার পিছনে লোক লাগায় দিয়েছেন নামাজ শিখানোর জন্য, মাসাইল শিক্ষা দেওয়ার জন্য, গুনাহে কবিরা পরিচয় করার জন্য। এটা করা যাবে, এটা করা যাবে না, এটা করা ইবাদত, এটা ছাড়া ইবাদত। লোকটা লম্বা সময় হযরত থানভীর দরবারে থেকে জরুরি ইলম হাসিল করতেছে, যার দ্বারা নেক আমলের হিফাজত করা যায়। এই লোকটার যখন বাড়িতে যাওয়ার সময় হয়েছে, হযরত থানভী তাকে বললেন, এরে আল্লাহর বান্দা, কি এমন প্রশ্ন তোমার ভেতরে উদয় হয়েছিল যার কারণে তুমি আমার কাছে সফর করে আসলে, এই জায়গায় চিল্লা খাসি করলে, দিন শিখলে, প্রশ্নটা তো এখনো বললে না। ওই লোক বলে আমার ভেতরে প্রশ্ন এসেছিল, আশা জাগ্রত হয়েছে, আমি আমার স্রষ্টাকে দেখব। কিন্তু আমার ধর্মের গুরুদের কাছে আমি গেছি, তারা স্রষ্টা দেখাইতে পারে নাই। মুসলমান ধর্মের লোকদের কাছ থেকে আপনার সন্ধান পেয়ে ইসলাম ধর্মে কি স্রষ্টা দেখা যায় কিনা এটা জানার জন্য আপনার কাছে আমি এসেছিলাম। কিন্তু ওগো আল্লাহর ওলি, আপনার মুলাকাত, আপনার ইবাদত, আপনার আখলাক, এই সব কিছু দেখার পরে আমার যেটা ইয়াকিন হয়েছে, আসলে রবকে চর্মচোখ দিয়া খুঁজা ধরা যায় না, দেখা যায় না। তবে যদি এমন মানুষ হওয়া যায়, তাহলে রব নিজেই তাদের সাথে দেখা দেয়। আমার বুঝে আসছে আসলে আমি নিজে মানুষই হইতে পারি নাই, তো আমি রব কেমনে দেখব? এই কারণে আপনাকে দেখার পরে আমার মনে হয়েছে আমার আগে মানুষ হইতে হবে। যদি মানুষ হওয়া যায় তাহলে রবও পাওয়া যায়। এই বুঝ আমার এসেছে, তাই কালেমা পড়েছি। হযরত থানভী তার সামনে এই আয়াত পড়ে বললেন, তুমি যদি এবার রব পাইতে চাও, রব যদি দেখতে চাও, তাহলে যে কয়দিন বেঁচে থাকবা ও কয়দিন গুনাহ করবা না, ভালো কাম করবা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যদি কেউ তার রবের মুলাকাত প্রত্যাশী হয়, তাহলে তার এক নাম্বার কাজ হলো তার গুনাহ ছাড়তে হবে, ইবাদত করতে হবে, আমলে সালেহের দ্বারা নিজের হায়াতকে সুসজ্জিত করতে হবে। দ্বিতীয় নাম্বার কাজ হলো মরণ পর্যন্ত শিরিক করবা না,
ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর সাথে কখনো শিরক করবা না, কারণ শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এ কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জিজ্ঞাসা করা হয়েছে আনিল কাবায়ের, কবিরা গুনাহ সম্পর্কে, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিরা গুনার যে ফিরিস্তি দিয়েছেন তার ভেতরে 1 নাম্বার কবিরা গুনার বর্ণনায় আল্লাহর রাসূল বলেন আল্লাহর সাথে শরীক করা। এটা হলো 1 নাম্বার কবিরা গুনাহ। এক হাদিসে আল্লাহর রাসূল বলেন শিরিক এমন জঘন্য গুনাহ, এটা যদি 1 জাররাও কেউ করে তাও তার ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহর রাসূল একদিন সাহাবীদেরকে বললেন দাখালাল জান্নাতা রাজুলুন ফি যুবাব, দাখালান নারা রাজুলুন ফি যুবাব। আল্লাহর রাসূল বললেন সাহাবীরা, একটা মানুষ একটা মাছির কারণে জান্নাতে চলে গেল, আর আরেকজন মানুষ একটা মাছির কারণে জাহান্নামে চলে গেল। সাহাবীরা বলে কাইফা ইয়া রাসূলুল্লাহ, একটা মাছির কারণে একজন জান্নাতে কেমনে যায়, একটা মাছির কারণে একটা লোক জাহান্নামে কেমনে যায়, বুঝলাম না, বুঝায়া বলে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পূর্বের যুগের এক জালিম রাজা রাস্তায় ভাস্কর্য বানায় রাখছে, এই ভাস্কর্যে যেই রাস্তা দিয়ে যায় তার কিছু না কিছু এই ভাস্কর্যরে হাদিয়া দিয়ে যাইতে হয়। এটা হলো এই জালিম রাজার আইন। এখন এই পথ দিয়ে যাত্রা শুরু করেছে একজন মুমিন, পাক্কা মুমিন। জালিম রাজার লোকজন এই মুমিনকে বলল এই পথ দিয়ে যদি যেতে হয় জীবন নিয়ে এখন, তাইলে কিছু না কিছু এই ভাস্কর্যকে দিয়ে তারপরে যেতে হবে। মুমিন বলল জীবন দিতে পারি, ঈমান দিতে পারি না, জান দিতে পারি কিন্তু শিরক করব না, ঈমান দিব না। কোন অবস্থাতেই সে শিরক করতে রাজি না। তো একজনে বুদ্ধি দিল তুমি যদি ভাস্কর্যকে কিছু নাই দাও, তাহলে এই মূর্তির সামনে, ভাস্কর্যের সামনে যে খানা পিনা গুলো রাখা হয়েছে এর উপরে কত মাছি ঘোরাফেরা করতেছে, তুমি এই ভাস্কর্যের উপরে যে মাছিগুলা বসতেছে কমাস কম একটা মাছি হইলেও টোকা দিয়ে এই ভাস্কর্যের নামে তুমি জবাই করো, মারো। যদি তুমি একটা মাছিকেও এই ভাস্কর্যের নামে তুমি মারো, তাতেও রাজা তোমার উপরে রহম করে তোমাকে ছেড়ে দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মুমিনটা মনে করলো একটা মাছির কারণে কি আর আল্লাহ আমারে দোজখে দিবে, একটা মাছি মারলে আর কি আল্লাহ আমারে জাহান্নামে ফেলবে। লোকটা জীবন বাঁচানোর জন্য টোকা দিয়া ভাস্কর্যের নামে মাছি মাইরা জান বাঁচায়া চলে গেল। আল্লাহর রাসূল বলেন দাখালান নারা রাজুলুন ফি যুবাব, সে আসলে জান বাঁচায় নাই, ভাস্কর্যের নামে মাছি মারার শিরকের গুনাহ করে ঈমান নষ্ট করে সে দোজখের আগুনে পড়ে গেল। আবার ওই একই পথ দিয়ে আরেক মুমিনের আগমন। জালিম রাজা এই মুমিনকেও বলে জান নিয়া যদি যাইতে হয় তাহলে আমারে মূর্তি ভাস্কর্যের জন্য কিছু দিয়া যাও। এই মুমিন আবার পুখতা মুমিন, এই মুমিন গর্দান দিতে রাজি কিন্তু তার ঈমান দিতে রাজি না। সব মুমিন একরকম মুমিন না, কিছু মুমিন আছে পাক্কা মুমিন, তারা জীবন দেয় কিন্তু তারা ঈমান দেয় না। সে ভাস্কর্যের নামে কিছু দেয় না, তো শেষ পর্যন্ত তাকে জালিম রাজায় বলল কিছুই যদি না দাও তাহলে তোমার আগে এমন একজন কালেমাওয়ালা এই পথ দিয়ে গেছে যে এই মূর্তির প্রসাদের উপরে ওরা উড়ে চলাফেরা করে, এমন মাছিগুলোর একটা মাছি
এই ভাস্কর্যের নামে মেরে সে তার জান বাঁচায় চলে গেছে। তুমিও যদি এমন একটা মাসি হইলেও যদি মারো, তাইলে তোমার জান বাঁচায় তুমি যাইতে পারবা। এই প্রস্তাব তার কাছে দিলে এ মুমিন তার ইমানি গর্জনে জাগ্রত হয়ে বলে, আমি আমার ইমানের তাওহীদের এই ইমানের নূর মাসি মারার শিরকের গুনার দ্বারাও আমি নাপাক করব না। প্রয়োজন বোধে আমি আমার জীবন দিয়ে দিব, কিন্তু আমার ঈমান দিব না। আল্লাহর রাসূল বলেন, জালিম রাজা রাগ গুসা হয়ে সাথে সাথে তার গর্দানটাকে কেটে ফেললো। সে রক্তের বন্যার ভেতরে ভাসতে লাগলো, রক্ত বেরিয়ে গেল, রক্তের উপরে তার গলা কাটা লাশটা ভাসতে লাগলো। আল্লাহর রাসূল বলেন, দাখালাল জান্নাতা রাজুলুন ফি যুবাব। মানুষ দেখলো সে জান দিল, আসলে জান দিল না, রক্তের নাই চড়ে শাহাদাতের নাই চড়ে একটা মাসির শিরিক থেকেও নিজেকে বাঁচানোর কারণে সে সোজা আল্লাহর জান্নাতের ভেতরে প্রবেশ করলো। দাখালাল জান্নাতা রাজুলুন ফি যুবাব, দাখালান নার রাজুলুন ফি যুবাব। এবার তাইলে চিন্তা করে দেখা যায়, যারা খায়রাতের ভেতরে শিরিক করে, শিরিক ফিল খায়রাত, অর্থাৎ কবরে টাকা দেয়, মাজারে টাকা দেয়, বাবারে টাকা দেয়, দেখি না কথা বল না কেন দেয় না? আমি একবার আমাদের ঢাকাতে ওই 0 পয়েন্টে যে মাজারটা আছে, গোলাপ শাহ না, যানজটে বসে রয়েছে অনেকক্ষণ। কতজনের টাকা দেওয়া যে দেখলাম, আল্লাহ দিলে হনে দাঁড়ায় দাঁড়ায় শিরিক ফিল খায়রাত, মাজারের উপরে টাকা ফেলতেছে। টাকা ফেলে এরই ফাঁকে এক জুটি আসছে, জুটি কপতি, এরা কিছু দিল, দিয়া দুইজনে কি যে দোয়া করলো। মানে নসিব তো যদি খারাপ হয় এরকমই হয়, দোয়া কইরা টইরা এই দুটোটা এসে আমারই গাড়ির সামনে দাঁড়ায় রয়েছে। গাড়ির গ্লাস যেহেতু কালো, কে বসা আছে ভিতরে এটা তো দেখা যায় না, কিন্তু একজন আর একজন রে জিগাইতেছে, কি দোয়া করছো বাবার কাছে? একজন আর একজন রে আবার বলতেছে যে তাড়াতাড়ি যেন আমাদের কামটা হয়ে যায় আর কি, বিয়ে শাদীতে বাবার কাছে বললাম। বাবার কাছে এমন কিছু বলা শিরিক। শিরিক ফিদ দুআ, বাবার কাছে ছেলে চাওয়া, বাবার কাছে মেয়ে চাওয়া, বাবার কাছে ব্যবসার উন্নতি চাওয়া, শিরিক ফিদ দুআ। এই দুআর ভেতরে শিরিক করা যাবে না। চাইবে বান্দা একমাত্র কার কাছে? জোরে বলেন, আল্লাহর কাছে চাবে, আর কারোর কাছে যাবে না। বান্দা ইবাদত করবে একমাত্র আল্লাহর, আর কারোর কাছে নত হবে না। বান্দার সার ঝুঁকবে একমাত্র একজনের কাছে, তিনি কে? জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? জীবন গেলেও ঝুঁকা যাবে না। আশ্চর্য বিষয় হলো, আমাদের দেশে এখন ছবিও পূজা করা হয়। কিছু কিছু স্কুলের ভিডিও আমরা পাই যে এরা ছবিকে পুজতেছে, ছাত্রছাত্রীরা ঢুকতেছে তো ছবিকে প্রণাম করে যাচ্ছে। ছবির কাছেও মাথা নত করা যাবে না, মানুষের কাছেও মাথা নত করা যাবে না। মরা পীরের কাছে যেহেতু যাইব না, তাহলে জীবিত পীরের কাছে বুঝি মাথা নত করা যাইব? জীবিত পীরের কাছেও মাথা নত করা যাবে না। সার ঝুঁকবে, সেজদা হবে একমাত্র কার? আল্লাহ। এছাড়া আর কারো ইবাদত করা যাবে না। মানুষকে মানুষ সম্মান জানাবে, ইবাদত করবে না মানুষের।
সম্মান জানানোর তরিকা কি? অনেকে ভণ্ডরা ব্যাখ্যা করে যে আমাদের সেজদা এটা হলো সম্মানের সেজদা। বাবা আদম রে যেরকম ফিরিস্তারা সেজদা দিয়ে সম্মান করছে, আমরা আমাদের বাবারে সম্মান করি এমনি। আরে বাবা আদমের যুগে সম্মানের তরিকা ছিল ওইটা, আর আমাদের এই যুগে আমাদের শরীয়তে সম্মানের তরিকা আলাদা আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। সর্বোচ্চ সম্মান হলো বুকে বুক লাগায়া বলবে আদর যতন করে, আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলি। সম্মান করতে করতে তো খোদা বানানো যাবে না। পীরের সম্মান করবে তাই বলে সেজদা দেওয়া যাবে না। সেজদা একমাত্র কার? না, শিরিক ফি সিফাতও করবে না, গুণেও শিরিক করবে না। যেরকম আমাদের দেশে যারা রাজনীতি করে তারা অনেক সময় এই স্লোগান দেয়, সকল ক্ষমতার উৎস জনগণ। এই কথায় বিশ্বাসী হয় অনেকে। যারা এই কথায় বিশ্বাসী হবে তারা শিরিক ফি সিফাতের রোগে আক্রান্ত হবে। কারণ সকল ক্ষমতার উৎস কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সকল ক্ষমতা আসলে কার? জোরে আওয়াজ করে বলেন, সকল ক্ষমতা কার? সকল ক্ষমতা আল্লাহর। জনগণ ক্ষমতার উৎস কথায় কেউ যদি বিশ্বাসী হয় তাহলে সে শিরক ফি সিফাতে আক্রান্ত হয়। শিরক ফি সিফাত হয়ে গেলেও ঈমান নষ্ট হয়ে যায়। যেমন আল্লাহ এক মানে, কিন্তু আল্লাহর বিবি বানাইছে, আল্লাহর ছেলে বানাইছে, আল্লাহর মেয়ে বানাইছে। আল্লাহ তাআলা ছেলে মেয়ে বিবি থেকে মুক্ত। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর ছেলে বানাইছে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বানাইছে। আল্লাহর জন্য বউ সাব্যস্ত করছে, আল্লাহর অংশ সাব্যস্ত করছে। আল্লাহ তাআলাকে মুহতাজ বানাইছে, আল্লাহ বিবিরও মুহতাজ না, আল্লাহ ছেলেরও মুহতাজ না। আল্লাহর পরিচয় হলো আল্লাহ তাআলা সামাদ। আল্লাহ তাআলা কে? আল্লাহ তাআলা কি? সামাদ। আল্লাহ তাআলা কারোর মুখাপেক্ষী না, ছেলের মুখাপেক্ষীও না, বউয়ের মুখাপেক্ষীও না। এখন ওই মুশরিকরা যেরকম আল্লাহ পাককে মুহতাজ বানায়া আল্লাহ পাকের সাথে শিরক ফি সিফাত করে, তারা মুশরিক। যারা ক্ষমতার উৎস জনগণ এই আকীদায় বিশ্বাসী হবে, তারাও শিরক ফি সিফাত করে তারাও মুশরিক হয়ে যাবে। আর এক প্রকারের শিরিক হলো শিরিক ফিল ইলম। অনেকে বলে যে আমাগর বাবাও গায়েব জানে, এটা হলো শিরিক ফিল ইলম। বাবা কিছু জানে, বাবার কাছে খবর আছে, বাবার কাছে গায়েবের জ্ঞান আছে। কোন মুরিদ যদি তার পীরের ব্যাপারে এরকম বিশ্বাসী হয় যে আমার বাবা অনেক কিছু জানে, গায়েব জানে, তাহলে সে মুশরিক। ঠিক আসতে বললো ঠিক, জোরে বললো ঠিক। কেউ যদি এই বিশ্বাসী হয় যে তার বাবা, তার খাজা গায়েব জানে, তাইলে সে কি? মুশরিক। বলেন, সে কি? মুশরিক। তার ঈমান নাই, শিরিক ফিল ইলম করলো সে। শিরিক ফিল ইলম করা যাবে না। শিরিক ফিল জিকির, শিরিক ফিল জিকির, জিকিরের ভেতরে শিরিক হয়ে যায়। যেরকম ইয়া আলী, এই গ্রামে গঞ্জে অনেক জায়গায় বোঝা উঠে, বুঝে না, মনে করেন যে বস্তা উঠাইব, গায়ে শক্তি দরকার, তো তখন ডাক দেখি ইয়া আলী, ইয়া হাসান, ইয়া হুসাইন জিকির, ইয়া আলী জিকির। জিকিরের ভেতরেও শিরিক করা যাবে না। এই যত কিসমের শিরকের দরওয়াজা আছে, সকল শিরকের দরওয়াজা বন্ধ করে একাত্মবাদে বিশ্বাসী হতে হবে। যদি এরকম তাওহীদ, এরকম ঈমান কারোর হয়,
যে ঈমান শিরকের দ্বারায় আক্রান্ত নয় আর আমলে সালেহের দ্বারায় পরিপূর্ণ হায়াত যদি কারণ হয়, তাহলে তার সাথে আল্লাহ তাআলা মুলাকাত করবেন, আল্লাহর দিদার তার হবে, জান্নাতে সে যাবে, আল্লাহ পাকের দিদার সে করবে। আর যদি শিরকের জঘন্য গুনাহে কেউ রোগী হয়ে যায়, আমলে সালেহ তার যতই থাক, ছোট্ট শিরকের কারণে তার সব আমল নষ্ট হয়ে যাবে এবং মুশরিক হিসাবে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। কারণ আল্লাহ তাআলা শিরকের জঘন্য গুনাহকে ক্ষমা করেন না। হার কিসমের শিরক থেকে আমাদেরকে আল্লাহ তাআলা বাঁচার এবং হার কিসমের নেক আমল আমাদেরকে আল্লাহ তাআলা করে তাওহীদ ও একাত্মবাদকে হিফাজত করে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর দিদারের উপযুক্ত ঈমানের মালিকানা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। জোরে আওয়াজ করে বলেন আমিন।